রাজধানীর সেগুন বাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নাফিউল ইসলাম লিংকন। লিংকন, আজ থেকে প্রার্থিতা প্রত্যাহার শুরু হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ইপসিতা, আমি আছি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। আমরা জানি যে গতকাল ঢাকার দুটি আসন অর্থাৎ ঢাকা ৮ এবং ১১ অর্থাৎ এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি এবং আহ্বায়ক নাহিদ ইসলাম এ দুজনকে শোকজ করা হয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয় অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং আজকের মধ্যে সকাল ৯:৩০টার মধ্যে তাদের ঢাকায় তাদের আসনগুলোতে যেখানে এই বিলবোর্ড রয়েছে তাদের ছবি সম্বলিত সেগুলো প্রত্যাহারের কথা বলা হয়েছে এবং সেই শোকজে বলা হয়েছে যে এই আচরণবিধি তারা লঙ্ঘন করেছেন একটি কারণে, যে নির্বাচনের প্রচারণা শুরুর অর্থাৎ যে ৩ সপ্তাহ সময় থাকে সেই সময়ের আগেই তারা প্রচারণায় নেমেছেন। তবে এনসিপির এই দুজনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, সেই প্রচারণায় তাদের ছবি থেকে থাকতে পারে। কিন্তু নির্বাচন কমিশনের আপত্তি বা রিটার্নিং কর্মকর্তার আপত্তি যে সেখানে গণভোটের পক্ষেও প্রচারণা হলেও তাদের ছবি বড় বোর্ডে বা বিল বোর্ডে কিন্তু প্রচার হচ্ছে। এই নিয়েই কিন্তু আপত্তি তোলা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, এজন্য তাদেরকে শোকজ করা হয়েছে এবং আজ তাদের সকাল 11:30টার মধ্যে বিভাগীয় কমিশনার কার্যালয় অর্থাৎ বিভাগীয় কমিশনার শরফুদ্দিনের কার্যালয়ে এসে তাদের দুইজনের সরাসরি এবং অথবা তাদের প্রতিনিধিরা এসে এখানে কিন্তু তারা তাদের এই শোকজের জবাব দিবেন। আর এছাড়া আমরা জানি যে গত ৮ দিন ধরে কিন্তু নির্বাচন কমিশনে তাদের যারা সারা দেশে প্রার্থিতা বাতিল করা হয়েছিল তারা আপিল করেছেন এবং সেই আপিলের ফলাফল আমরা গতকালকে দেখেছি। অনেকের বেশিরভাগই আপিল তারা টিকে গেছে, অর্থাৎ তারা তাদের প্রার্থিতা বহাল রয়েছে এবং অনেকেরই যাদের বহাল হয়নি বা বাতিল করা হয়েছে তারা কিন্তু উচ্চ আদালতে আপিল করে তাদের প্রার্থিতা ফেরানোর বিষয়ে সেই যুদ্ধটা করবেন। কিন্তু আমরা জানি যে প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন অর্থাৎ আজকে না আগামীকাল, আজকে সারাটা দিন কোনো কর্মসূচি থাকছে না, আগামীকাল ২০ তারিখ এবং ২১ তারিখ প্রতীক বরাদ্দর মাধ্যমে কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার যে পর্যায়গুলো রয়েছে সেই শেষের পর্যায়ে চলে আসবে এবং আমরা জানি যে প্রতীক বরাদ্দ হয়ে গেলে ২১ তারিখের পর মধ্যরাত থেকে বা ২১ তারিখ থেকে কিন্তু প্রচারণায় নামবে প্রার্থীরা। এই ছিল বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তফসিল ঘোষণার পর্যায় এবং ঢাকায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে যে দুজন প্রার্থীর বিরুদ্ধে আপত্তি বা শোকজ করা হয়েছে সেই বিষয়ে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এবার চলে যাব বরিশালে, সেখানে আছেন সহকর্মী কাউসাল হোসেন রানা। রানা, বিস্তারিত জানাবেন। ইপসিতা, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন কাল। বরিশালের এ পর্যন্ত যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তারা এখন পর্যন্ত কেউ এই বিষয়ে কোনো তথ্য জানাননি। আমার সাথে কথা হয়েছে বরিশালের রিটার্নিং কর্মকর্তার সাথে, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। তিনি যদিও এই মুহূর্তে কার্যালয়ে নেই, তিনি বরিশালের আগলঝাড়ায় একটি সভায় উপস্থিত রয়েছেন এবং সেখান থেকে ফোনে আমাদেরকে জানিয়েছেন যে বরিশালে মোট ৪৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যার মধ্যে ৪১ জনের মনোনয়নপত্র বৈধ করা হয়েছিল এবং 4টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এর মধ্যে 4 জনের ভিতরে 3 জন আবার আপিল করেছিল তাদের শুনানির জন্য। অবশ্য সেই আপিলের ভিতর থেকে একজন আবার পরে সেখান থেকেও সরে আসে এবং এর ভিতর থেকে 2 জনের মনোনয়ন পরবর্তীতে আপিলের শুনানিতে বৈধ ঘোষণা করা হয়েছে, যার ভিতরে একজন রয়েছেন বাসদের প্রার্থী, বরিশাল 3 আসনের প্রার্থী বাদল সাহেব। এছাড়া কিন্তু এখন এরপরে এখন বরিশালে মোট প্রার্থী রয়েছেন ৪৩ জন বৈধ প্রার্থী রয়েছেন। তো রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে যেটি জানালেন যে আগামীকাল দুপুর নাগাদ মনোনয়নপত্র প্রত্যাহারের কথা রয়েছে। এখন পর্যন্ত আসলে তার সাথে কেউ মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে ফোনে বা কোনোভাবেই যোগাযোগ করেনি। এখন দেখা যায় কালকে পর্যন্ত কেউ করে কিনা। এছাড়া আচরণবিধি বিষয়ে তার সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন এখন পর্যন্ত সেরকম কোনো গুরুতর অভিযোগ পাওয়া যায়নি বা কাউকে কারণ দর্শানোর ঘটনাও ঘটেনি। বরিশালের পরিস্থিতি যতটা রয়েছে তিনি বলছেন এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু রয়েছে এবং প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে যে আচরণবিধি মানার যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখন পর্যন্ত সচেতন আছে। তবে প্রার্থীরা কিন্তু এখন পর্যন্ত বলছে যে মাঠে যে প্রশাসনের অবস্থা বা মাঠে যে প্রার্থীদের অবস্থা সেখানে তারা কিছুটা ব্যত্যয় লক্ষ্য করছেন। তো এই ছিল বরিশালের পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।